আমাদের বলেছে dx 1 মাইনাস এক্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, তুমি এখানে সাইন বা কস ধরতে পারো, তোমার ইচ্ছে আমি সাইন ধরে নাও, কোনো সমস্যা নেই। এক্সটাকে সাইন থিটা ধরলে তাহলে ডিএক্সটা কত হবে, কস থিটা ডি থিটা। আচ্ছা, তাহলে এই জায়গাটা ডিএক্স এর ভ্যালু হয়ে যাবে কস থিটা ডি থিটা, এটা হবে 1 মাইনাস সাইন থিটা, আর এটা হয়ে যাবে কস থিটা। তাহলে এটা আর এটা কেটে গেল, তাহলে এখানে পড়ে রইলো ডি থিটা। আচ্ছা, এখানে পড়ে রইলো 1 মাইনাস সাইন থিটা ডি থিটা। দেখো এরকম থাকলে, এরকম একটা অঙ্ক কিন্তু আগেও করেছি আমরা, তখন কি শিখিয়েছিলাম 1 প্লাস সাইন থিটা দিয়ে তুমি ওপর নিচে মাল্টিপ্লাই করো, তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস সাইন থিটা, এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হয়ে যাবে কস স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে এটা 1 বাই কস স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর এটা হয়ে যাবে ট্যান থিটা সেক থিটা। ঠিক আছে, তাহলে এটাকে যদি সলভ করো তাহলে এটা হয়ে যাবে ট্যান থিটা প্লাস সেক থিটা প্লাস সি। দেখো ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা প্লাস 1 বাই কস থিটা প্লাস সি। তাহলে এটাকে সিম্পলিফাই করলে সাইন থিটা প্লাস 1 ডিভাইডেড বাই কস থিটা প্লাস সি। ভালো কথা, তাহলে এবার তো ভ্যালু দিকটা দিতে পারবে। তাহলে এই জায়গাটা কত হবে, এখানে হবে হচ্ছে 1 প্লাস এক্স, কস থিটা মানে হচ্ছে পজিটিভ রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে ওটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো এটাকে লেখা যায় 1 প্লাস এক্স, এটাকে লেখা যায় 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স প্লাস সি। তাহলে এখানে কাটাকুটি হবে, তাহলে এটা কাটলে ওপরে আসবে 1 প্লাস এক্স, নিচে আসবে 1 মাইনাস এক্স প্লাস সি।